ঢাকার রাজনৈতিক অস্থিরতার প্রতিটি উত্তাল পর্বে দীর্ঘদিন ধরে একটি অভিযোগ ঘুরে বেড়াচ্ছিল: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এর অদৃশ্য প্রভাব। বহু বছর এই অভিযোগ থাকলেও হাতে ধরা প্রমাণ খুব কমই সামনে এসেছে। তবে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের পর পরিস্থিতি পাল্টে যায়। বিভিন্ন নিরাপত্তা সংস্থার হাতে আসা ডিজিটাল ফরেনসিক তথ্য, কল লগ, যোগাযোগের নথি ও লোকেশন ডাটায় উঠে এসেছে বেশ কিছু নতুন তথ্য, যা এই অভিযোগগুলোকে আরও জোরালো করেছে। দৈনিক আমার দেশের অনুসন্ধানে উঠে এসেছে, জুলাই আন্দোলনের সময় ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে একটি গোপন টিম সক্রিয় ছিল, যার সাংকেতিক নাম ছিল অপারেশন ডেল্টা 7। তদন্তকারীরা দাবি করছেন এই টিমের কাজ ছিল আন্দোলনকারীদের গতিবিধি নজরদারি করা, গোপনে হামলা বা নাশকতার পরিকল্পনার তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি রাজনৈতিক নেতৃত্বের কাছে পাঠানো। সবচেয়ে আলোচিত বিষয়, টিমের কয়েক সদস্যের মোবাইলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত নম্বর একটি কোড নেমে সংরক্ষিত ছিল বলে ফরেনসিক পরীক্ষায় পাওয়া গেছে। জুলাই আন্দোলনের পর গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ডাকসুর সাবেক ছাত্রনেতা তানভীর হাসান সৈকতের মোবাইল বিশ্লেষণে তদন্তকারীরা কিছু তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেছেন। বিদেশি সার্ভারের সাথে যোগাযোগের চিহ্ন, আন্দোলন দমন পরিকল্পনা সম্পর্কিত ডকুমেন্ট, ইন্টারনেট শাটডাউন সংক্রান্ত বার্তা, ছবি, ভিডিও এবং লোকেশন শেয়ারিং ডাটা। এই উপাত্তগুলো বর্তমানে মামলা তদন্তে প্রমাণ হিসেবে সংরক্ষিত রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানান, জুলাই আন্দোলনের সময় সীমান্তবর্তী অঞ্চলসহ বিভিন্ন স্থানের ডিজিটাল যোগাযোগ বিশ্লেষণে বিদেশি সার্ভার ও এজেন্টদের সক্রিয়তার মিল পাওয়া গেছে। এগুলো অত্যন্ত সংবেদনশীল তথ্য এবং আদালতে যাচাইযোগ্য প্রমাণ হিসেবে উপস্থাপনযোগ্য। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এগুলো যদি সত্য প্রমাণিত হয়, তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে বিদেশি প্রভাব থাকার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। নতুন সরকার ইতিমধ্যে জাতীয় নিরাপত্তার স্বার্থে পুরো নেটওয়ার্কটি অনুসন্ধানের কাজ শুরু করেছে। তদন্তকারীদের মতে, অপারেশন ডেল্টা 7 শুধু একটি কোড নেম নয়, এটি গত 17 বছরের রাজনৈতিক জটিলতা ও বিদেশি প্রভাবের একটি বড় অধ্যায়। এখন প্রশ্ন, এই নজিরবিহীন হস্তক্ষেপের দাবিগুলো আদালতে কতটা প্রমাণিত হবে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আর কী পদক্ষেপ নেওয়া হবে?